রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। গোটা পৃথিবীর ইসলাম পন্থীরা, কোরআন পন্থীরা, রসুল পন্থীরা, হক্কানি আলেম ওলামাগণ ইসলামী আন্দোলন যারা করেন, এজমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চান, প্রত্যেকের বিরুদ্ধে চলছে দেশের ষড়যন্ত্র, বাইরের ষড়যন্ত্র। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মুনাফিকেরা তারা উঠে পড়ে লেগে গিয়েছে গোটা বিশ্ব থেকে ইসলাম আর ইসলামী আন্দোলনকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। আমরা আজকের এমন একটি দেশে বসবাস করি যেই দেশে 3 বছরের তানিয়া থেকে শুরু করে 88 বছরের সালেহা পর্যন্ত আমার দেশে ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক এরকম একটি পরিস্থিতিতে আগামী দিনে পৃথিবী বাংলার জমিনে মাহফিলগুলো থাকবে কি থাকবে না? কোরআন প্রেমিকরা থাকবে কি থাকবে না? আলেম ওলামারা থাকবে কি থাকবে না? আমার দিনী ভাইরা, আজকের এই মঞ্চে বসে আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আগামী বছর আপনারা হয়তো শুনতে পারেন আফজাল হোসেন জিহাদি নাই, মাওলানা আব্দুল্লাহ আলামিন নাই, অমুক নাই, তুমুক নাই। আমাদের আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আজকের এই মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় কথা লম্বা করতে চাচ্ছি না। আমি প্রথমেই আলোচনার শুরুতে ধন্যবাদ জানাই আজকের আয়োজক কমিটিকে, বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই যে কয়েকটা মাহফিল ওনার আব্দুল আলামিন সাহেবের কয়েকটা মাহফিল আশপাশে আমাদের বন্ধ হয়ে গেছে, তানাকে স্টেজে উঠতেই দেয়নি। সম্মানিত হাজিরিন, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার দেশে যাত্রা গান হয় সেখানে বাধা হয় না। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে যদি আজকের এখানে মমতাজ আসতো, আজকে যদি এখানে জেমস আসতো, তাহলে এখানে এতগুলো লোক, হাজার হাজার মানুষ, শুধু তাই নয় 500 টাকার টিকিট দিলেও মনে হয় লোকজনগুলো হুমড়িকে পড়তো টিকিট কেনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকের দুঃখজনক হলেও সত্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ও রব্বাকা ফাকাব্বির, আমার নামে তাকবীর দাও। কার নামে? আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করতে হলে কোরআন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনুমতি দিয়েছেন আরশ আজিম থেকে যে আমি আল্লাহ, আমার বড়ত্ব তোমরা ঘোষণা করো, দুনিয়ার কারো অনুমতি লাগবে না। কিন্তু আজকের মাহফিল করতে গেলে অনুমতি দরকার হয়। কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? এখানে যাও, সেখানে যাও, থানায় যাও, ডিসি অফিসে যাও, এসপি সাহেবের কাছে যাও, এ নেতা সে নেতা ধরো, কোরআনের মাহফিল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত দিনী ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি আজকের আশপাশে অনেকগুলো মাহফিল বন্ধ হওয়ার পরেও আমি ফোনে ওনার ব্যাপারে শুনেছি যে উনি নিজে দায়িত্ব নিয়েছেন এবং বলেছেন যে অন্তত আমার মাহফিলটা এখানে হবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব এভাবে বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি মাননীয় চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা জোরে বলেন? আরেকটু জোরে বলেন, কোন সূরা? সূরা আনফাল। আমরা কি কবরস্থানে ওয়াজ করতেছি নাকি? কবরস্থান এটা আশপাশে আছে না? এখানে তো জীবিত মানুষ, সব মরা মানুষ না। তাহলে আপনাদের আওয়াজ নেই কেন? একটু মেহরবানি করে আওয়াজ দেন। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যারা সামনে বসে আছেন গভীর মনোযোগ সহকারে আমি যত সময় কথা বলবো
আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। সূরা আনফাল এর 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আবু জেহেলের ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা হয়েছে আসমানে। অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ষড়যন্ত্র হবে জমিনে, মোকাবেলা হবে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? ষড়যন্ত্র হবে, জোরে বলেন, ষড়যন্ত্র হবে, মোকাবেলা হবে আসমানে। ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনার মাধ্যমে প্রমাণ করব। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এতগুলো বিষয় থাকতে আপনি এই বিষয়টা বাছাই করে নিলেন কেন, তার কারণ হলো আজকের গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সমাজে যেটা রোগ, ওই রোগটা ধরে তাফসীর মাহফিলের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ঔষধ প্রদান করাই হলো প্রকৃত মুফাসসিরদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নাম্বার 30। চলুন আর কথা লম্বা না করে সরাসরি আমরা তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই জারজের গোষ্ঠীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 3টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র হলো লিউসবিতুকা, তারা যে কোনো সময় আপনাকে গ্রেফতার করবে। 2 নম্বর ষড়যন্ত্র হলো আও ইয়াকতুলুকা, এতে যদি আপনার আন্দোলনকে বন্ধ না করতে পারে তাহলে আপনাকে তারা হত্যা করবে। 3 নম্বর ষড়যন্ত্র, এরপরেও যদি আপনাকে তারা হত্যা করতে না পারে আও ইউখরিজুকা, তারা আপনাকে দেশ থেকে বের করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো আমার হাবিব, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কিন্তু আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না। ওরা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি করি তাদের বিরুদ্ধে, এবং আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহই হলাম উত্তম রাজনীতিবিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হলো আয়াতের সরল অনুবাদ। চলুন আমরা এবার ব্যাখ্যায় চলে যাই। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমাটি বিশ্বনবীর মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে সর্ববৃহৎ কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার কারণ হলো আবু জেহেলের ষড়যন্ত্র থেকে বিশ্বনবীকে সতর্ক করা। 2 নাম্বার কারণ হলো বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট, অর্থাৎ তাফসীর জানতে হলে আপনাকে শানে নুজুল জানতে হবে। চলুন আমরা এই আয়াতে কারিমার শানে নুজুলটা জেনে নেই, কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যখন মানুষের ঘরে ঘরে দিতে লাগলেন, মানুষের ঘরে ঘরে যখন কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন, এক এক করে বিশ্ব নবীর কোরআনের দাওয়াত পেয়ে, কালেমার দাওয়াত পেয়ে এক এক করে হিন্দু অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আবু জেহেলের মাথা গেল খারাপ হইয়া। আবু জেহেল চিন্তা করলো, এভাবে করে দিন দিন যদি আমার দল ত্যাগ করে মুহাম্মাদের দলে যদি মানুষ ভিড়তে থাকে, তার হাতে হাত রেখে মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়,
অতি শীঘ্রই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আমার নিচের চেয়ারটাও পর্যন্ত মুহাম্মাদের নিচে চলে যাবে। সুতরাং মুহাম্মাদের দলে জনপ্রিয়তা বাড়তে দেওয়া যাবে না, ষড়যন্ত্রে লিপ্ত হতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, তারা কি করলো? 14টি গোত্র একত্রিত করলো। কতটি গোত্র? জোরে বলেন কতটি? 14টি গোত্র একত্রিত করে বিশ্বনবীর বিরুদ্ধে দারুন নদওয়া নামক জায়গায় বসে রাতের গভীর আধারে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী ঘুমিয়ে আছেন রাতের বেলা, রাতের গভীর আধারে তিনি তার ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। এদিকে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দারুন নদওয়ার পার্লামেন্টে। আমার রাসূল সেটা জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আর দেরি করা যাবে না। আমার রাসূলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ওই ষড়যন্ত্র দারুন নদওয়ার বাইরে আসার আগেই আমি আল্লাহ চাই আমার বিশ্বনবীর কাছে এই কথা পৌঁছায় দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন, অথচ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দারুন নদওয়ার পার্লামেন্টে 1 নয় 2 নয় 3টা ষড়যন্ত্র কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার চলুন ব্যাখ্যায় ঢুকি। হযরত জিবরাইল আমিন জানালেন, ওগো আমার হাবিব, ওগো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়ে কাফের বেঈমানেরা, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এবার আপনারা আমাকে একটি প্রশ্নের জবাব দেন। বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? আলোচনা বুঝতেছেন না? একটু আওয়াজ করে বলেন, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কারা? জোরে বলেন কারা? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, বাবাজিরা আমার, ষড়যন্ত্র করেছিল কাফের বেঈমানেরা। আপনি আজকের বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, বিশ্বনবী নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। আমি বিশ্বনবী আমার ওয়ারিস। সুতরাং আজকের বিশ্বনবীর উত্তরসূরিরা পৃথিবীর জমিনে আছে, বাংলার জমিনে আছে। আপনারা আওয়াজ করে বলেন, আজকেও বিশ্বনবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা? জোরে চিৎকার দিয়ে বলেন, ষড়যন্ত্র হচ্ছে কিনা? তাহলে এখান থেকে আমাদের বুঝতে বাকি নেই, তৎকালীন সময়ে আবু জেহেল অর্থাৎ কাফের বেঈমানেরা আবু জেহেলের নেতৃত্বে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আজকেও বর্তমানে যারা বিশ্বনবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের নামের যারা তালিকা করে দুদকের কাছে জমা দেয়, প্রত্যেকটা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না নাই? জোরে বলেন ঠিক আছে না নাই? শুধু আলোচনা মিলাবেন ইনশাআল্লাহ। আমার তিনি ভাইরা, গভীর মনোযোগ। আজকের দুঃখজনক হলেও সত্য কথা, আমার দেশে চোর বাটপারদের তালিকা হয় না। কথা বলেন, কথা বলেন। চোর বাটপারের তালিকা আছে? জোরে বলেন, চোর বাটপারের তালিকা আছে? এদেশে প্রতিটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করে, ওই জাতীয় চোরদের তালিকা হয় না। কথা বলেন, কথা বলেন, আর একটু জোরে বলেন। আমার তিনি ভাইরা, এই দেশে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নাস্তিক, বেঈমান, চোর, ডাকাত, জেনাকার, ধর্ষণকারী, এমনকি ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণকারীদের তালিকা হয় না, আলেমদের তালিকা হয়। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত তিনি ভাইরা, আমার বাংলাদেশে যে যে দল করেন না কেন, আলেমদের বিরুদ্ধে কেউ না। আমরা আলেমদের বিরুদ্ধে কেউ, তথা কথিত কিছু নাস্তিক বেঈমানেরা আমার দেশে আলেমদের বিরুদ্ধে তালিকা করেছে। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত তিনি ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকের এই মাহফিল থেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আলেমদেরকে এই দেশে আগাছা পরগাছা মনে করো না। আলেম যারা এদেশে কুরআনুল কারীমের রাজ কায়েমের আন্দোলন করে, প্রত্যেক আলেম আজকের কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সরমনাই, কেউ জামাত, কেউ অন্য অন্য দল করতে পারে,
কিন্তু অচিরেই আলেমের ঐক্যবদ্ধ হবে। এখনো সময় আছে। 116 জন আলেমের তালিকা প্রত্যাহার করুন, না হলে বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে। পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গোপসাগরের পানি দিয়া সে আগুন নিভানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আলেমদের লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কিনা? আমরা যখন মারা যাবো আলেমদের লাগবে না? আমাদের যাদের বিয়ে হয়েছে, যারা আলেমদের বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, এদের বিয়ে পড়াইছেও কিন্তু এক হুজুরেরা। কথা বলেন, কথা বলেন। সুতরাং হুজুরদের বিরোধিতা করবেন না, কারণ আলেমদের বিরোধিতা করা মানে কপাল পুড়ে যাওয়া। যারা নাস্তিক বেঈমানদের পা চাটা গোলামি করছেন, যারা ধর্ষণ, এরপরে চোর ডাকাত ইত্যাদিদেরকে সমর্থন করছেন, শুনে রাখেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য কিন্তু পৃথিবী টিকে নেই। এই পৃথিবী আজকে যদি আলেমরা না থাকতো, এই পৃথিবীতে যদি হক্কানি উলামা ইকরাম না থাকতো, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়ের আমার, বাবাজির আমার, সুতরাং এ ষড়যন্ত্র নতুন কিছু নয়, বহুত পুরাতন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দ্বীনী ভাইরা, ষড়যন্ত্র কয়টা? একটু আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন। 3টা ষড়যন্ত্র বিশ্বনবীর বিরুদ্ধে হয়ে গেল। এবার আপনি মিলাবেন, বর্তমানেও যদি পৃথিবীর কোন দেশে, পৃথিবীর কোন জায়গায়, কোন রাষ্ট্রে, কোন জনপদে, কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন দেশে, আজকের কোন জনপদে যদি ওই 3টা ষড়যন্ত্র হুজুরদের বিরুদ্ধে, বিশ্বনবীর উত্তরসূরিদের বিরুদ্ধে যদি কেউ করে, তাহলে বুঝতে হবে তৎকালীন আবু জেহেল আর এই নব্য আবু জেহেল কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়ের 1 নম্বর ষড়যন্ত্র হলো লিউসবিতুকা, হে রাসূল, তারা আপনাকে গ্রেফতার করবে। আমার ভাইয়েরা, আমার উদ্দেশ্য হলো ষড়যন্ত্র হবে জমিনে, মোকাবেলা হবে কোন জায়গায়? আর একটু জোরে বলেন। ষড়যন্ত্র হবে জমিনে, মোকাবেলা হবে আসমানে। কেমন করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মোকাবেলা করবেন? একটুখানি শুধু মিলায় নেবেন। আল্লাহর নবী বিশ্বনবীর বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র হলো, হে রাসূল, তারা অতি শীঘ্রই আপনাকে গ্রেফতার করবে। আমার দ্বীনী ভাইরা, আপনারা নিশ্চয় জানেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের দাওয়াত ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর জন্য 1 নয় 2 নয় 2 বছর 9 মাস শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে আমার নবী বন্দী ছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর জেল জীবন আমি গবেষণা করেছি, আর আমি আমার জেল জীবন মিলিয়েছি। 2 বার কোরআনের কথা বলার জন্য জেল খাটার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে কোনো জিনিস অন্তত 3 বার হওয়া ভালো, আর 1 বার অন্তত সুন্নাত তুমি আদায় করে দিও ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য আমার দ্বীনী ভাইরা, আমি যখন জেলখানার ভিতরে গেলাম, যারা যে কোনো কারণে জেলখানার ভিতরে গিয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের জেলখানাগুলো অনেক স্বাস্থ্যসম্মত, অনেক মানসম্মত, অনেক ভালো ভালো খেতে দেওয়া হয়, যা চাবেন তাই পাবেন। এমনকি পরিবার পরিজনের সাথে, স্বজনদের সাথে দেখা করার সুযোগ আছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জেলখানার মধ্যে বন্দী ছিলেন, যে জেলখানার ভিতরে আবু জেহেলের টার্গেট হলো বিশ্বনবীকে জেলখানার ভিতরেই মেরে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে জেলখানার ভিতরেই মেরে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দ্বীনী ভাইরা, আমি আবু জেহেলের জীবনী গবেষণা করেছি, বিশ্বনবীর জেল জীবন গবেষণা করেছি। আল্লাহর নবী বিশ্বনবী 1 নয় 2 নয় 2 বছর 9 মাস শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী ছিলেন। আমার দ্বীনী ভাইরা, আমি বিশ্বনবীর জেল জীবনীতে কেন আবু জেহেল বিশ্বনবীকে গ্রেফতার করেছিল, বিশ্বনবীকে কেন আবু জেহেল জেলখানায় দিয়েছিল, আজকের এখানে যারা মুসলমান আছেন, অন্য ধর্মের যদি কেউ থাকেন আমার আপত্তি নাই, যদি যারা এখানে মুসলমান আছেন, অনেকের হয়তো খারাপ লাগবে, হুজুর এত আলোচনা থাকতে জেলখানায় গেলেন কেন? জেলখানার আলোচনা কেন নিয়ে আসছেন? আমার তিনি ভাইয়েরা, বিশ্বনবীর A to Z জিন্দেগি আপনাকে মানতে হবে, জীবনী আপনাকে মানতে হবে। শুনে রাখেন, জেল জীবনের ঘটনা যদি আপনি অস্বীকার করেন, আপনি মুমিন হতে পারবেন না। কারণ আমার নবী চুরি করে জেল খাটে নাই, আমার নবী ডাকাতি করে জেল খাটে নাই, আমার নবী হত্যা করে জেল খাটে নাই, আমার নবী ধর্ষণ করে জেল খাটে নাই,
আজকেও যদি কোনো ব্যক্তি সে যে দল করতেই পারে, অসুবিধা নেই, গণতান্ত্রিক দেশ, আপনি যে কোনো দল আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ। যে দল করেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, প্রয়োজনে আপনাকেও জেল খাটতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? আমার দিনী ভাইরা, আমি আবু জেহেল এবং বিশ্বনবীকে পাশাপাশি রেখে গবেষণা করে যে কারণটি খুঁজে পেয়েছি, বিশ্বনবীকে কেন আবু জেহেল জেলখানায় দিল। আমার নবী বিশ্বনবীকে আবু জেহেলের পাকা ধানে মই দিছিল। কথা বলেন, আরেকটু জোরে বলেন। আমার বিশ্বনবীকে চোর ছিলেন, ডাকাত ছিলেন, হত্যাকারী, ধর্ষণকারী না। আমার বিশ্বনবীকে কেন আবু জেহেল জেলখানায় দিল? কারণ হলো একটাই, আমি যে কারণটি পেয়েছি সেই কারণটা হলো আল্লাহর নবী বিশ্ব নবীর জনপ্রিয়তা আবু জেহেলের চাইতে বেশি হয়ে গিয়েছিল। কথা বুঝেন নাই? একটাই মাত্র অপরাধ, আবু জেহেল ডাকলে লোক হয় না। আবু জেহেল ভালো ভালো খাবার, সূরা মুহাম্মদ দেখেন, ভালো ভালো খাবার আবু জেহেল দেয়। আবু জেহেল ভালো ভালো খাবার মানুষকে অফার করে, তারপরেও লোক হয় না। কিন্তু মুহাম্মদ এক জায়গায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বললে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুহাম্মাদের ডাকে হাজির হয়ে যায়। এইটা আবু জেহেলের সহ্য হয় নাই। একটি মাত্র কারণ, অপরাধ লাগে না, কোন অপরাধী বিশ্বনবী জেল খাটেননি। একটি মাত্র অপরাধ, সে অপরাধটি হলো আবু জেহেলের চাইতে বিশ্বনবীর জনপ্রিয়তা বেশি। কথা কি বুঝেন নাই? আবু জেহেলের চাইতে বিশ্বনবীর জনপ্রিয়তা বেশি। আমার তিনি ভাইরা, এবার সামনের দিকে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর 9 মাস আবু জেহেল বিশ্ব নবীকে কিছু খেতে দিল না জেলখানায়। আল্লাহর নবী না খেতে পেয়ে বাবলা গাছের কাঁটাযুক্ত পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। আর রাহিকুল মাকতুম দেখুন, আর রাহিকুল মাকতুমের ভিতরে সুন্দর বর্ণনা চলে এসেছে। আল্লাহর নবী এই জমিনের ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর নবী খেয়েছেন। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী যখন জেলখানার ভিতরে শিয়াবে আবু তালিবের ভিতরে বাবলা গাছের কাঁটাযুক্ত পাতাগুলি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, কাঁটাগুলি বিশ্বনবীর ঠোঁট মোবারকে ফুটে যায়, বিশ্বনবীর জিহ্বা মোবারকে ফুটে যায়, দর দর করে টপ টপ করে রক্ত বিশ্বনবীর দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকে। আরে আবু জেহেল, কোন নবীর জিহ্বার মধ্যে কাঁটা ফোটালি? কোন নবীর ঠোঁটের ভিতরে কাঁটা ফোটালি? যেই নবী সারা জীবন ইয়া উম্মতি বলে কেঁদেছেন। সম্মানিত ভাইয়ের আমার, যেই নবী কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেই দিন হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, প্রত্যেক নবী এবং প্রত্যেক মানুষ শুধুমাত্র বিশ্ব নবী ছাড়া বাকি সবাই ইয়া নাফসি আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়, ভাগবো কোথায়, যাবো কোথায়, এভাবে করে যখন চিৎকার করতে থাকবে। আজকের সূর্যটা কত দূরে পৃথিবী থেকে বলেন? 9,30,00,000 মাইল দূরে সূর্য। 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। সেই সূর্য তাপ দেয়, কিন্তু আমরা পৃথিবীতে সহ্য করতে পারি না। আমাদের গরমে হিট স্ট্রোক হয়, কিন্তু ওই সূর্যটি কিয়ামতের ময়দানে মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে অবস্থান করবে। আমার ভাইরা, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান আজকে বলছে যে সূর্যের 1 নয় 2 নয় 12টা মুখ আছে। কয়টা মুখ বলেন? কয়টা মুখ? 12টি মুখ। 11টি মুখ দিয়ে 11টি গ্রহকে সূর্য তাপ দেয়, আর একটি মুখ দিয়ে শুধুমাত্র পৃথিবীকে তাপ দেয়। আমার দিনী ভাইরা, তাই এত তাপ। আর কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য, তোর যত তাপ আছে 12টি মুখ দিয়া আজকের গুনাহগারের মাথার উপরে তাপ ঢালতে থাক। আমার দিনী ভাইরা, গুনাহগারের মাথা চান্দিগুলো টাস টাস করে ফেটে যাবে, গিলুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার দিনী ভাইরা, ওই কঠিন কিয়ামতের দিন কোন ব্যক্তি ইয়া নাফসি ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না। প্রত্যেকে পালাবো কিভাবে, ভাগবো কিভাবে, বাঁচবো কিভাবে, এভাবে করে চিৎকার করতে থাকবে। কিন্তু একজন ব্যক্তি, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়ার কাছে বসে বসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে,
এভাবে করে চিৎকার করে করে তিনি কাঁদতে থাকবেন। গোটা হাসরবাসী অবাক হয়ে যাবে, যেখানে কোনো মানুষের নাফসি ছাড়া অন্য কোনো কথা বলছে না, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক জবাব দিবেন, ইনি হচ্ছেন আমার রাহমাতাল লিল আলামিন। জয় বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জিহ্বায় কেমনে কাটা ফোটালি, ওই নবীকে কেমনে কষ্ট দিলি আমার তিনি ভাইরা। আল্লাহর নবী যখন জিহ্বার মধ্যে কাটা ফুটে যায়, বাবলা গাছের কাটা যুক্ত পাতাগুলো খাওয়ার কারণে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, 2 বছর 9 মাস জেলখানার ভিতরে বিশ্ব নবীকে কিছু খেতে দেয় না। আল্লাহর নবীকে মাত্র সপ্তাহে 1টা করে রুটি আর 2টা করে খেজুর, এইটা খেয়ে যখন তার ক্ষুধা নিবারণ হতো না, বাবলা গাছের কাটা খেতেন, জমিনের ঘাস খেতেন। জমিনের ঘাস আর বাবলা গাছের কাটা খাওয়ার কারণে আল্লাহর নবী বিশ্ব নবীর পায়খানাগুলো মানুষের মতো সাধারণ পায়খানা হয় নাই, ছাগলের মতো শক্ত শক্ত পায়খানা বিশ্ব নবীর হয়েছে। আমার তিনি কোন অপরাধ না, একটি মাত্র অপরাধ আমার, নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চলে আসছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। যত সময় স্টেজে আসবেন ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ, আপনারা এর ভিতরে এখনো পরিবেশ ভালোভাবে তৈরি হয়নি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে পরিবেশটা একটু তৈরি করে দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অপরাধ না, শুধুমাত্র অপরাধ হলো এ জমিনের দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা, ঘুরে ধরা অসভ্য বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করা, অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করার জন্য, যুগ বদলের জন্য তিনি কাজ করেছেন। আজকেও যদি কেউ কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে, এভাবে বিশ্ব নবীর মতো কষ্ট তারও সহ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছি ষড়যন্ত্র হবে জমিনে, মোকাবেলা হবে আসমানে। কেমন করে একটুখানি লক্ষ্য করেন। 1 নয় 2 নয়, এবার মজার আলোচনার সামনে। 1 নয় 2 নয়, 2 বছর 9 মাস যখন বিশ্বনবীর জেল জীবন পরিপূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো আমার হাবিব, জেল তো অনেক খাটলেন, এইবার আপনার মুক্ত হওয়ার পালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, এবার আপনার মুক্ত হওয়ার পালা, আর কতদিন আপনি জেল খাটবেন? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটি হলো আপনার যত সাহাবায়ে কেরাম জেলখানার ভিতরে বন্দী আছে, আবার কিছু সাহাবীরা বাইরে আছে, কিন্তু যারা বাইরে আছে তারা আপনার মুক্তির আন্দোলনের পরিস্থিতি তাদের নাই। যেখানে তারা আপনার মুক্তির জন্য কথা বলে, সেখানে তাদের অত্যাচার করে। যেখানে তাদের মুক্তির জন্য, আপনার মুক্তির জন্য তারা কথা বলে, সেখানেই তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। আপনার দলের লোক যারা বাইরে আছে তারা আন্দোলন করতে পারবে না। আমার আল্লাহর নবী বলেন, তাহলে কি হবে? বিশ্ব নবীকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, রব্বুল আলামিন, ওগো আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তো আছি, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহই হলাম উত্তম কৌশলী, আমি আল্লাহই হলাম উত্তম রাজনীতিবিদ। ওগো আমার হাবিব, আপনার দলের লোক আপনার মুক্তির আন্দোলন করতে পারবে না। তাতে কি হয়েছে? আবু জেহেলের দলে তো লোক আছে, আবু জেহেলের দলের লোক দিয়ে আন্দোলন করাইয়া আপনাকে আমি আল্লাহ জাতির সামনে এনে প্রমাণ করব আমি আল্লাহই হলাম উত্তম রাজনীতিবিদ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেটা কেমন করে হলো? 2 বছর 9 মাস বিশ্ব নবী জেলখানায় যখন পার হয়ে গেল, আবু জেহেলের 5 মন্ত্রী, জোরে কোন কয় মন্ত্রী? আরেকটু জোরে বলেন কয় মন্ত্রী? 5 মন্ত্রী রাতের গভীর আধারে একজন আরেকজনের সাথে দেখা হয়েছে। 5 মন্ত্রী একত্রিত হয়ে তারা চিন্তা করলো, তুমি কি ঘুমাও নাই? বলছে না, আমার ঘুম আসে না। তুমি ঘুমাও নাই? বলে না, আমার ঘুম আসে না। তুমি ঘুমাও নাই? বলে না, আমার ঘুম আসে না। কেন তোমাদের ঘুম আসে না?
5 জন মন্ত্রী, আমরা বড় বড় মন্ত্রী, কেন আমাদের ঘুম আসে না? কারণ বিশ্লেষণ করো। তারা কারণ বিশ্লেষণ করে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো ভালো মানুষ, 52 জন সাহাবী জেলখানার ভিতরে বন্দী, আমাদের মন মানে না। আবু জেহেল তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিশ্বনবীকে জেলখানায় বন্দী করেছে। আসমানের নিচে জমিনের উপরে আবু জেহেলের চাইতে, বিশ্বনবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে একটাও নাই। যেরকম সুবহানাল্লাহ, বিশ্বনবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আমার ভাইরা জবাব দেন, এই কথাগুলো বলছে কারা? কথা বলেন না কেন? আবু জেহেলের মন্ত্রীরা। আপনারা আমাকে বলেন, এরা কি একটা মুসলমান? একটা মুসলমান, একটা ইমানদার? একটা মুসলমান না, একটাও ইমানদার না। তারপরেও সার্টিফিকেট দিচ্ছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, ওরাও ভালো করে জানে এই হুজুরেরা হলো ভালো মানুষ, কিন্তু নেতাগিরি টিকিয়ে রাখার জন্য হুজুরদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেটে? কষ্ট পাচ্ছেন না তো? আলোচনা চলবে? চলবে। আল্লাহ কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, 5 জন কাফের মন্ত্রী একত্রিত হয়ে তারা চিন্তা করলো, আবু জেহেল বিশ্বনবীকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। ও মন্ত্রীরা, ওই 5 জনের ভিতরে সবচাইতে বড় মন্ত্রী যেটা, ওই আর 4 জনকে বলতেছে, শোন, আমরা তো কাপুরুষ না, আমরা কাপুরুষ না, আমরা মুহাম্মাদের দল না করতে পারি। আমরা 5 জন মন্ত্রী, আমরা মুহাম্মাদের মতো ভালো মানুষ জেলখানায় থাকবে, আবু বকর ওমর উসমানের মতো ভালো মানুষ জেলখানায় থাকবে, আর আমরা বাইরে নেতাগিরি করব। ওইরকম কাপুরুষী নেতাগিরি আমরা করতে পারবো না। সুতরাং 5 জন মন্ত্রী হাতে হাত রেখে শপথ করলো, এক দফা এক দাবি, মুহাম্মদকে মুক্ত না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। খেলোয়াড় কি? জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। রাজনীতির কলকাঠি নাড়তেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 জন মন্ত্রী একত্রিত হলো, দৌড়াতে দৌড়াতে, মিছিল করতে করতে তারা আবু জেহেলের কাছে চলে গেল। কারণ সে আবু তালিবের সাবি আবু জেহেলের কাছে ছিল। তারা আন্দোলন করতে করতে, তারা স্লোগান দিতে দিতে, এক দফা এক দাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত না করা পর্যন্ত বাড়ি ফিরে যাব না। এই আন্দোলন করতে 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 আবু জেহেলের বাড়ি ঘেরাও করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। গভীর রাতে আবু জেহেলকে রাতের বেলা উঠাইছে, ডেকে উঠে বলতেছে, আবু জেহেল, এক দফা এক দাবি, হয় কারাগারের চাবি দিবি, না হয় তোর কল্লা দিবি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এক দফা এক দাবি, হয় কারাগারের চাবি দিবি, না হয় তোর কল্লা দিবি। এখন আবু জেহেল চিন্তা করতেছে, 4 পাশে যখন 5 বড় বড় মন্ত্রী তার সামনে যখন উপস্থিত হয়েছে, আবু জেহেল বলতেছে, ও মন্ত্রীরা, তোমাদের কি এই দিন দেখবো বলে আমি বেতন ডবল করে দিছিলাম? তোমরা ছিলে রাস্তার ফকির, স্যান্ডেলের ফিতা কেনার পর্যন্ত তোমাদের পয়সা ছিল না, আর আমি তোমাদেরকে বড় মন্ত্রী বানাইছি, কোটি কোটি টাকার মালিক তোমরা এখন হইছো। আর আজকে তোরা আমাকে ঘিরে ধরে বলতেছিস যে আজকে চাবি না দিলে কল্লা দিবি। আর তোদের হয়েছেটা কি? এই জন্য কি এই দিন দেখবো বলেই কি তোদের বেতন ডবল করে দিছিলাম? আমার দিনে 5 মন্ত্রী ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, চোখ নামায় কথা বল। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তোমার সমস্ত ষড়যন্ত্র আমরা জানি। মুহাম্মদকে তুমি যে চেয়ার টিকে রাখার জন্য, তোমার গদি টিকে রাখার জন্য তুমি জেলখানায় বন্দী করেছো। সুতরাং আর মুহাম্মদ জেলখানায় থাকবে, আর আমরা নেতাগিরি করব, ওইটা হবে না। হয় চাবি দিবি, নয় তোর কল্লা দিবি। আবু জেহেল চিন্তা করলো, অন্তত চাবি যায় যা, কল্লা বাসু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত চাবি যায় যা, কল্লা, যেরকম কল্লা বাসুক। আমার তিনি ভাইরা চাবি দিয়ে দিল।
5 মন্ত্রী চাবিখানা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন সাহাবে আবু তালিবের ভিতরে। সাহাবে আবু তালিবের তালাখানা খুলে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আমরা আপনার দল করি না, হয়তো আমরা আপনার আদর্শের না, কিন্তু আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই, এই মক্কার জমিনে আর কেউ নাই। সুতরাং ভালো মানুষ জেল খাটবে আর আমরা নেতাগিরি করব, সুখে থাকবো, শান্তিতে থাকবো, হেসে খেলে নেশে বলবো, ওইটা হবে না। আপনি আজকে থেকে মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই 5 মন্ত্রী, আমার 5 মন্ত্রী, এখানে আমাদের একটা শিক্ষা আছে। কি আছে? জোরে বলেন কি আছে? শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো এই, 5 জন কাফের, অর্থাৎ তারা মুসলমান না, ইমানদার না, কাফের হয়ে বিশ্ব নবী মুক্তির আন্দোলন করতে পারে, আর আমার দেশে হুজুর হয়ে হুজুরদের ফাঁসি চায়। কথা বলেন না কেন? যারা বলেন ঠিক না ঠিক? হুজুর হয়ে হুজুরদের ফাঁসি চায়, আলেম হয়ে আলেমদের ফাঁসি চায়। আজকে যদি আলেম ওলামা ঐক্যবদ্ধ থাকতো, আজকে যদি আলেম ওলামারা একজন আরেকজনকে কাফের ফাসিক, একজন আরেকজনের পিছনে না লাগতো, সকল আলেম যদি এক সুতায় গাঁথা হতো, আজকে নাস্তিক বেঈমানেরা আলেমদের নামের তালিকা করার মতো দুঃসাহস তারা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই যে একটা কথাই আছে গ্রাম বাংলায় বলে, যখন বাজারে আগুন লাগে খোদার ঘর, বজরে বলেন কথা আছে না এটা? বাজারে যখন আগুন লাগে খোদার ঘর মানাই না। আজকের আলিয়ার ভাইরা মনে করছে যে ওই কওমিরা, তারা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওরা যা পারে করুক। কওমির ভাইরা বলতেছে ও আলিয়া খালিয়া, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা একাই 100, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। চরমনাইরা মনে করতেছে ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। ওই পীর মুরিদিরা মনে করতেছে ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। কিন্তু বাতিলেরা কিন্তু ঠিকই টার্গেট করেছে, তারা কিন্তু চিনতে ভুল করে নাই। একটা দলের নির্ধারিত কিছু আলেমদেরকে কিন্তু তারা দেয় নাই, প্রত্যেক জায়গা থেকে আলেমদেরকে নিয়ে লিস্ট করেছে। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? চরমনাই বাদ যায় নাই, জামাত ইসলামী বাদ যায় নাই, পীর মুরিদি বাদ যায় নাই, আটরশি বাদ যায় নাই, আলিয়া বাদ যায় নাই, কওমি বাদ যায় নাই। তাহলে ওরা যদি লিস্ট করতে কাউকে বাদ না দেয়, সবাইকে যদি একসাথে লিস্ট করতে পারে, আজকের সময়ের দাবি আলেম ওলামারা ভেদাভেদ ভুলে গিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যদি আমরা শক্ত করে কোরআনকে আঁকড়ে ধরে আমরাও যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, নাস্তিক বেঈমানেরা শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতো বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাই এক না, আমরাই এক না। কাফের হয়ে বিশ্বনবী মুক্তির আন্দোলন করে, আর হুজুর এক হুজুর আর এক হুজুরের পেছনে আসে না নাই? যেরকম আসে না নাই? আমার তিনি ভাইরা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একটা কিতাবের ভিতরে লিখেছেন হুজুররা হলো 3 প্রকার। কয় প্রকার? যেরকম কয় প্রকার? আপনি মিলাই নেন, আমার দেশে হুজুররাও 3 প্রকার। 1 নাম্বার হলো উলামায়ে দাওলা, সরকারি হুজুর। কথা বলেন না কেন? আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো উলামায়ে দাওলা, সরকারি হুজুর। সরকার যেটা বলে ওটা কোরআনের বিরুদ্ধে গেল, কি ইসলামের বিরুদ্ধে গেল, কি আলেম ওলামার বিরুদ্ধে গেল, ওইটা দেখার সময় নাই। সরকার যেটা বলে ওইটা জায়েজ করার জন্য হুজুর ফতোয়াবাজি করে। কথা বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার দিনী ভাইরা, 2 নাম্বার হলো উলামায়ে উম্মাত, অর্থাৎ উম্মত যেদিকে হুজুর সেদিকে। আছে না নাই? যখন যাদের সময় ভালো থাকে তখন তাদের পেছনে যেই সুর করে। কথা বলেন, কথা বলেন। যখন হুজুরদের সময় ভালো থাকে এসে বলে হুজুর রাগ করেন কেন, আমরা তো আপনাদের দলের লোক, আমরা তো আপনাদের দল, বোঝেন না? ওদের সাথে একটু মেশতাম শুধুমাত্র আপনাদেরকে ওদের নির্যাতন অত্যাচার থেকে বাঁচাবো বলে, কিন্তু মূলত আমরা তো আপনাদের দলে আছি। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করার কোনো সুযোগ নেই। আমরা হুজুরদের বলতেছি, নিজেদের দোষ আগে ধরতে হবে, তারপরে পরের দোষ। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আবার যখন ইসলাম বিরোধী নাস্তিক বেঈমানদের সময় ভালো থাকে, ওদের পেছনে যায়, যে সুর করে বলতে থাকে ও নেতাজি, আমরা তো মূলত আপনাদের দলের লোক, হুজুরদের সাথে মেশতাম একটা মাত্র কারণ, সেটা হলো ওরা কখন কি করে সেটা তোমাদের খবর দেওয়ার জন্য।